আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ পোর্টাল চ্যানেল ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস। আজ 26শে আগস্ট কুলটি শিল্পাঞ্চলের জন্য আরও একটি নতুন উদ্যোগ গ্রহণ করতে চলেছেন কুলটির জনপ্রিয় বিধায়ক ও স্বনামধন্য চিকিৎসক অজয় কুমার পোদ্দার। তিনি বার্নপুর সেল কর্তৃপক্ষকে আবেদন জানান যে জাতির জনক এবং ভারতের আইন সংবিধানের রচয়িতা বাবা সাহেব ভীমরাও রামজি আম্বেদকরের মূর্তি নিয়ামতপুর আইএসপি রোডের চারমাথা মোড়ে স্থাপনার জন্য। আর তার আবেদনের ভিত্তিতে বার্নপুর সেল কর্তৃপক্ষের আধিকারিকরা আজ মঙ্গলবার দুপুরে উপস্থিত হয়েছেন মূর্তি স্থাপনার জায়গা পর্যবেক্ষণের জন্য। ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস নিউজের সিনিয়র সাংবাদিক পাপান ব্যানার্জির ক্যামেরার সামনে তিনি তার মূল্যবান মতামত জানান দর্শক ও শিল্পাঞ্চলবাসীদের উদ্দেশ্যে। ये कार्यक्रम पूर्व निर्धारित था। पिछले ट्यूसडे को डीआईसी साहब खुद आए थे कुंटी, उनको बुलाया गया था, तो सेल के सारे अधिकारियों के साथ बैठक हुई। आज उस डिपार्टमेंट के जितने लोग थे, जितने अफसर थे, वो सारे अफसरान आए हैं। डॉक्टर बाबा साहब अम्बेडकर जी की मूर्ति की स्थापना के लिए वो लोग तत्पर हैं और शीघ्र कार्य शुरू होगा और कार्य संपादित होगा। मेरा नाम डॉक्टर अजय कुमार पोद्दार। এই বাবা সাহেব আম্বেদকরের যে স্ট্যাচু আমরা এখানে অনেক দিনের স্বপ্ন। ডাক্তারবাবুর যখন আমরা এই বিধানসভায় যখন জিতিয়ে নিয়ে এলাম, আমাদের একটা স্বপ্ন ছিল যে এখানে আমাদের একটা বাবা সাহেব আম্বেদকরের মূর্তি হোক। কারণ কি, এখানে আমাদের এই আশপাশে কোনো জায়গায় বাবা সাহেব আম্বেদকরের মূর্তি নেই। তার ফলে আমাদেরকে ডিসরগড়, তারপরে এই সাইডে আসানসোল যেতে হয় মাল্যদান, জন্মদিবস আর মৃত্যু দিবস দুটোই পালন করার জন্য। তাই আমাদের এখানে হওয়ার পর আমাদের এখানকার সামনের গ্রামবাসী যারা আছে তাদের খুবই গর্ব। বাবা সাহেব শুধু এসসি এসটিদের নয়, পুরো জাতি সমাজের ভারতের একটা গর্ব। উনি সংবিধান রচনা করেছিলেন, তাই প্রতিটি মানুষ চাই, প্রতিটি সমাজের লোক চাই ওনার মাল্যদান করার জন্য। তাই আমরা যদি এই জায়গায় চৌমাথার মধ্যে আমাদের যদি হয়, তাহলে নমতরবাসী, আসানসোলবাসী, কুলটিবাসী সবাই আমরা উপকৃত হব এবং ডক্টর বাবা সাহেব আম্বেদকরকে যে স্মৃতি আমরা অনেক দিন ডাক্তারবাবুর কাছে রেখেছিলাম, সেটা আজ আমাদের সম্পূর্ণ হতে চলেছে। দাদা, আপনার নাম? আমার নাম সত্যজিৎ দাস, জেলার সেক্রেটারি।